হেই, ইটস মি জেনাক। আর আজকে আমার দুষ্টু ভাইটার প্রথম টাইম স্কুল। কিন্তু আমরা স্কুলে গিয়ে জানতে পারি আজকে ক্লাস তো হবেই না, বরং আজকে ওখানে ফুড ফেস্টিভ্যাল। শুনে একটু আনন্দ লাগলো, কারণ গার্জেনরাও যেতে পারে। তো চলো ওখানে কী করলাম দেখাই। তুমি ক্লাসে পড়ছো না? রাধারানী, বেশ খুব সুন্দর হয়েছে। নেক্সট তোমার কাজ কি? সংবাদ করে টিভি বা অনলাইনে তুলে ধরে। এক্সেলেন্ট। একটুখানি জায়গা করে দেবেন আমাকে। আমাদের স্টুডেন্টরা স্টলে আসছে, লাইন দিয়ে চলে আসবেন, প্রত্যেকে লাইন দিয়ে চলে আসবেন। তুমি আমাকে দেখে তো অনেক বাচ্চারাই অনেক রকমের যেমন খুশি তেমন সাজে পার্ট নিয়েছিল। অনেকেই নিজের প্রতিভা খুব সুন্দরভাবে দেখিয়েছে। কেউ কাকতাড়ুয়া, কেউ বা সেজেছে রাধারানী, কেউ সেজেছে সাংবাদিক। তাছাড়াও খুব সুন্দর সুন্দর রোল ছিল। সেই সব দেখার পরে আমরা চলে গেলাম ফুড কাউন্টারগুলোর ওখানে। বাচ্চাদের জন্য প্রত্যেকটা ফুড কাউন্টারেই খাবার ফ্রি। তাছাড়া বড়রা কিছু টাকার বিনিময়ে খাবারগুলো খেয়ে দেখতে পারেন। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। কিছু আমরাও ট্রাই করেছি। তো চলো দেখো আমরা কী কী ট্রাই করলাম। আপনার স্টল কোথায় ম্যাডাম? আপনার স্টল কোথায়? তাহলে এখানে কেন? বাচ্চা থাক, ওর বড় থাক, ইচ্ছা খুশি মতো খাওয়া দাওয়া। আপনি এখানে থাকবেন না। ওপরে হবে কি? কিরে ভালো খেতে? ভালো খেতে? এত ভিড়ের মধ্যে বাচ্চারা কেয়ার ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে, গার্জেনরাও জানে যে কোনো সমস্যা নেই। এইসব দেখে বেশ ভালো লাগছিল। কিছু কিছু জায়গায় স্টুডেন্টরাও স্টল দিয়েছিল, মানে যারা উপর ক্লাসে পড়ে। খুবই ভালো আয়োজনও ছিল। এমন না যে হট্টগোল হচ্ছিল বা কিছু। বাচ্চারা নিজের মনের আনন্দে খেতেও পাচ্ছিল। আর আমার ভাই সত্যি কথা বলতে কিছু খায় না। আর এখানে সবথেকে বড় বিষয় যে ভাই নিজের থেকে আমার জন্য ফ্রাইড রাইস এনে দিয়েছিল। আর আমি এটা দেখে খুব আনন্দ পেয়েছিলাম, কারণ ও ওখানে গিয়ে বলল যে আমাকে দাও, নিয়ে বলল যে এটা না আমি খাবো না, এটা আমি আমার দিদির জন্য নিয়ে যাচ্ছি, কারণ দিদি ভালো খায়। খুব ভালো লাগলো দেখে। তারপরে আমরা পিঠে আরও বাকি অনেক কিছুই খাচ্ছিলাম। তারপরে এগুলো আমরা নিজেরা পারচেস করেই খেয়েছি। ভাই শুধুমাত্র আমাকে ওটা খাইয়েছিল বলে ওটা ফ্রিতে ছিল। দাঁড়া দাঁড়াও। ও হাই সোনা মামা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্কুলে গিয়ে জানতে পারলাম আমার ক্যারাটের ওখানের কিছু ছোটো ছোটো বন্ধুরাও ওখানে পড়ে। এই ভাইটা আমাকে দেখেই বলছে, দিদি তুমি এখানে কি করছো? নিয়ে তারপরে আমি জানালাম যে হচ্ছে আমার ভাই এই স্কুলে ভর্তি হয়েছে। ও এটা শুনে খুব আনন্দিত হলো, আর আমিও আনন্দ পেলাম যে এরকম জায়গাতে গিয়েও লোকেরা আমাকে চিনতে পারছে। তারপরে সবথেকে টেস্টি যেটা লেগেছে সেটা হলো এই পুদিনা পাতার কচুরিটা। খুব টেস্টি ছিল। আমি পাপার থেকে খেতে যাচ্ছিলাম, বাট পাপা আমাকে খাইয়ে দিয়েছিল। আর নিয়ে তারপরে মা এনেছিল মটরশুঁটির কচুরি, যেটা এক্ষুনি আনবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পাপা আমাকে খাইয়ে দেবে। আমি খুব আনন্দ পেয়েছি। আমার মুখটাকে প্লিজ ইগনোর করো, তোমরা না দেখলেই হয়। এবার তারপরে এই যে মটরশুঁটির কচুরি আমার মা নিয়ে আসলো, তারপরে আমরা ওইগুলো খেলাম। এটাই ইতি, কারণ পেটের মধ্যে বেশি জায়গা ছিল না, শরীরটাও ভালো না, গলা খুসখুস করছে আর কাশি হচ্ছে, তাই জন্য বেশি খেতেও পারিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর সত্যি কথা বলতে ভাইয়ের প্রথম দিনটা স্কুলের খুব মজাদার কাটলো। তার মানে বোঝা যাচ্ছে এই বছরটা হয়তো ওর স্কুলে ভালোই হবে। আর আমরা খুব আনন্দও করলাম। তারপরে আমরা চলে গেলাম একটা পাশের দোকানে, কারণ দোকান দেখলে দাঁড়ানো যায় না। ওখান থেকে কিছুটা ম্যাগি আর একটা ডোনাট আর একটা
ললিপপ, এটা পাপা নিয়েছিল, হ্যাঁ পাপা একটা 5 স্টার নিয়েছিল, ওইগুলো নিয়ে আমরা চলে গেলাম। এর থেকে বোঝা যায় যে যতই আমি ওখানে খেয়ে আসি তাও আমার বাইরে দোকান থাকলে মনটা খুচখুচ করছে। আর সব থেকে কিউট পার্ট হচ্ছে এবার আমি রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে এই খুদে খুদে 5খানা বাচ্চাকে দেখতে পাই, আর ওরা এতটাই কিউট, আমি ওদেরকে দেখে না ভিডিও করে থাকতেই পারলাম না। তো আজকের জন্য এইটুকানি, এখানেই বাই বাই বলতে হচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই।